বাংলাদেশের ইতিহাস ও নৃতত্ত্ব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেখব আজকের এই ভিডিওতে। নৃতাত্ত্বিক পরিচয়। ১ নম্বর, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলাদেশের আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলার আদিবাসীরা কোন ভাষার ছিল? অস্ট্রিক। দক্ষিণ ভারতের আদিবাসীদের কি নামে ডাকা হতো? দ্রাবিড়। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসরত আদি অধিবাসীদের বড় অংশ কোনটি? মঙ্গলয়েড। এবার আমরা দেখব প্রাচীন জনপদ ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রশ্ন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পুন্ড্র। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? উত্তরবঙ্গ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্রভূমি। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? হরিকেল। সিলেট অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? হরিকেল। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়? বর্ধমান। প্রাচীন গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় অরণ্যক। এবার আমরা দেখব ঐতিহাসিক ব্যক্তিত্ব ও গ্রন্থ সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? কলহন। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ব্যাবিলন। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান। এবারে আমরা পর্যটক ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু প্রশ্ন দেখব। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা। এবারে প্রাচীন বাংলা ও রাজবংশ সম্পর্কে প্রশ্ন দেখব। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? 2টি। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? বঙ্গ। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। বাংলার প্রথম ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর শিক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। বাংলাদেশে প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। পাল শাসন আমলে একটি কাব্য হল রামচরিতম। বাংলাদেশের শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। এবারে আমরা মুসলিম শাসন ও যুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন দেখব। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1192 সালে।